Good evening friends, welcome to Prisha Movies. তো ফাইনালি দিনটা চলে এসেছিল 2রা অক্টোবর। তো 2nd অক্টোবর অ্যাজ ইউজুয়াল এটা একটা ন্যাশনাল হলিডে, গান্ধী জয়ন্তী, বাট আজকে বাঙালির কাছে একটা বিশেষ দিন। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। ফাইনালি আজকে মহালয়া। তো এই যে আমার মিনি, আমি তো উঠে গেছি ভোর 4টের সময়। প্রত্যেকটা বাঙালি আশা করি আজকে উঠেছে 4টের সময়, আর ইনি এখনও ঘুমাচ্ছেন। এবার আমি প্রীতমকে ফোন করছি ওকে ওঠানোর জন্য। দেখা যাক ওঠে কিনা। হ্যালো হ্যালো, ওঠো গো। 4টে বাজতে যায়। উঠে গেছো? জানি না আদৌ উঠবে কি উঠবে না, সে যাই হোক মনে হয় চেষ্টাটা বৃথাই গেল। বাট ফাইনালি উঠে গেছিলো পরে, মানে ঠিক 4টের সময়ই উঠেছিল। তো এবার দেখা যাক। এবার ভাবছিলাম যে এবার দেখি মা কি করছে, মাকে এবার গিয়ে ওঠাই। কি গো, ওঠো গো, 4টে বাজে, 4টে বাজে, 4টে বাজে, 4টে মহালয়া। ওঠো। তাহলে চলো বন্ধুরা, এবার একটুখানি মহালয়া শোনা যাক। বিকশিত হোক দিকে দিগান্তে, হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা সমানময়ী, জাগো 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 মা। সুসজ্জিতাময়ী সমর্থিনী অখিলমানব কণ্ঠে সংসদে পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। তো বন্ধুরা, সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের দুর্গোৎসবটা খুবই ভালো কাটুক। আর আজকে তো স্টার্টিংয়েই বৃষ্টি দিয়ে শুরু, বাট দেখা যাক ফাইনালি কী হয়। বাট আমি আশা করি সবারই ভালো কাটুক। আজ থেকে দেবীপক্ষে সূচনা হলো, আশা করি আপনাদের সবারও ভালো কাটবে দিনটা। তো এখানে আমি রেডি হয়ে গেছি, কারণ একটুখানি বেরোনোর কথা আছে। সো এবার বাট বাইরে তো বৃষ্টি পড়ছে, তো ওটারই থামার অপেক্ষা করছিলাম। তো ফাইনালি বেরিয়ে পড়লাম, বৃষ্টিটাও একটু হালকা ধরেছে। তো আর জানেন তো মহালয়ার দিনের ভোরবেলাটা খুবই সুন্দর লাগে, খুবই একটা আলাদাই অনুভূতি জাগে। তো ও চলে এলো, এবার আমরা বেরোবো। বাট হ্যাঁ, ছাতাটা মাস্ট, কারণ বৃষ্টি পড়ছে এখানে, মানে হালকা হালকা পড়ছে, বাট পড়ছে। তো সামনে একটা ঢাকিকে দেখতে পেলাম, আর ওনাকে দেখেও মনটা খুব খুশি লাগছিল, মানে একটা ভিতর থেকে একটা আলাদা আনন্দ হচ্ছিল। দেখুন, সারা বছর তো সবাই অনেক খাটাখাটনি করে, অনেক পরিশ্রম করে, তো একটু এই কদিন যদি একটু আনন্দে থাকা যায় তাহলে তো ভালোই লাগে। আর এটা হচ্ছে বরিশা ক্লাবের পুজো। সো এবার বরিশা ক্লাবের থিম ছিল বসতি, মানে কোথাও গিয়ে একটা বনবসতি আর জনবসতির মেলবন্ধনকে ওরা বোঝাতে চেয়েছে। আগেকার দিনে অনেক পশু পাখি ছিল, বনে বাজারে অনেক পশু পাখি ছিল, যারা এখন খাদ্যের অভাবে মানে নর্মাল বসতিতে চলে আসছে। তো এটারই মেলবন্ধন ওরা তুলে ধরার চেষ্টা করেছিল, আর খুবই ভালো ছিল পুজোটা, প্যান্ডেলটা। তো আবার আমরা বেরিয়ে পড়েছি। তো ফাইনালি এখানে আমরা যাচ্ছি। আর যেতে যেতে আমার একটা কবিতা হঠাৎ মনে পড়লো, মানে মাথায় এলো। কবিতা বললে ভুল হবে, জাস্ট দুটো লাইন। তো ভাবলাম আপনাদের সাথে দুটো লাইন শেয়ার করি। সেটা হচ্ছে, কাশফুলের শুভ্রতায় জেগে উঠুক দিগন্ত আজ, শরতের চতুর্দিক পুলকে ভরুক শারদীয়ার সাজ।
তো এবার আমরা এখানে চা খেতে চলে এলাম, কিন্তু দাদাটা প্রথমে কাগজের কাপে দিয়েছিল, তো আমরা চেঞ্জ করে ওটা মাটির ভাঁড়ে নিলাম। তো এখান থেকে চাটা খেলাম। চাটা মানে দোকানটায় চাটা খুবই ভালো পাওয়া যায়। তো সকালবেলা একটু চা না হলে মানে ভালো লাগে না আর কি, তো চা মন করে বলেই চাটা খেয়ে নেওয়া। তো এখানে আমি দুটো হাতে বিস্কিট নিয়ে নিয়েছি, বিকজ এই দুটো বিস্কিট আমার খুবই ভালো লাগে। তো এখানে চা খেতে খেতে আমার মনে পড়ে গেল ছোটোবেলার স্কুলের ঘটনা। আমি যদিও ঝাড়খণ্ডে আমার বড় হওয়াটা মানে স্কুল লাইফটা ঝাড়খণ্ডেই কেটেছে, আর আমাদের জেসুইট স্কুল ছিল, তো আমাদের মহালয়ার দিন কোনো ছুটিই ছিল না, তো স্কুলে যেতে হতো। বাট হ্যাঁ, এখানে আমার বাঙালি অনেক বন্ধুই ছিল, তো রীতিমতো আমরা স্কুলে গিয়ে মানে প্রত্যেকবারের মতন বেঙ্গলি পিরিয়ডে মানে বেঙ্গলি ম্যামের সাথে আমরা মানে মহালয়ার এই যে মহিষাসুর মর্দিনী টিভিতে দেখা এগুলো সব কিছুই শেয়ার করতাম। তো ওই সময়টা একটা আলাদা কেটেছে। এখন এই সময়টা কলকাতায় ভালোই লাগে। তো চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার একটু মানে ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল, তো দেখি কোথা দিয়ে করা যায়। বাট এখানে রাস্তাটা খুবই সুন্দর লাগছে, মানে বৃষ্টি ভেজা রাস্তা। হ্যাঁ, এই দেখুন, মানে ফুল হচ্ছে আমার একটা অ্যাট্রাকশন। যেখানেই ফুল দেখবো আমার একটা হলেও আমার তুলতে ইচ্ছা করে ফুল। তো কথা মতন কাজ, ফুলটা তুলে নিলাম। আর এখানে ফুল রাখার জায়গা পাচ্ছিলাম না বলে ওর কানে গুঁজে দিলাম একটু। এই যে ফাইনালি ব্রেকফাস্ট করার জায়গা চলে এসেছে। গরম গরম কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি। তো এখানে কড়াইশুঁটির কচুরি রেডি, সো এবার খাওয়া যাক। ফাইনালি খেয়ে দে এবার টাকা দেওয়ার পালা, বিল মিটিয়ে তারপরে আমরা মানে বাড়ি যাওয়ার প্ল্যানেই আছি, বিকজ আর তো কিছু করার নেই। সকাল সকাল মানে অনেকই ভোরে বেরিয়েছিলাম, তো এবার বাড়ি যাওয়া যাক। এই যে বাড়ি ফেরার রাস্তা, এবার ও চলে গেল, এবার আমি চলে যাব। ও অবশ্য মিনির জন্য মাছ কেনার ছিল, তো আমি মিনির মাছটা নিতে ভুলিনি, মিনির মাছ নিয়ে বাড়ি গেলাম। এবার বাড়ি আসা মাত্রই মিনি খুবই খুশি আমাকে দেখতে পেয়ে, তো টপ করে আমার কোলে উঠে পড়লো। যদিও কোনো দিনও আজ অব্দি আমার কোলে মানে কোথা থেকে এসেও আমার কোলে ওঠেনি, এই প্রথম। তো আমারও ভালো লাগলো জিনিসটা। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি ব্লগটি আপনাদের সবারই ভালো লেগেছে, আর সবারই পুজো খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক। আর ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।